হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জোসনা। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি বাটানগরে, যেখানে পৃথিবীর সবথেকে বড় সরস্বতী 111 ফুট সরস্বতী। দেখো আমার পেছনেই ঠিক আছে, এখানে আমরা চলে এসেছি। তো চলো কাছাকাছি যাওয়া যাক। এখানে খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থাও আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পৃথিবীর সবথেকে বড় সরস্বতী। কাছে গিয়ে দেখি সবথেকে বড় সরস্বতী। প্রচন্ড ভিড়, আর পাশে অনেক মেলা বসেছে। বিশাল বড় মাঠ, বিশাল বড়। দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচুর ভিড়। ভিড়ের মাঝখানে এসেছি তোমাদের জন্য ভিডিও করতে। দারুণ হয়েছে, অসাধারণ। 111 ফুটের সরস্বতী। তো এখনো সরস্বতী পুজো এমনই একটা পুজো, যেই পুজোর জন্য সারা বছর আমরা সকলেই অপেক্ষা করি। ছোট বড় বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই কিন্তু এই সরস্বতী পুজোর জন্য আমরা সকলেই অপেক্ষা করি। সকলেরই খুব পছন্দের একটা পুজো হলো সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো আসলেই কিন্তু ভোরবেলায় হলুদ মেখে চান করে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে মা সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলির ফুল দিয়ে তারপরে ঘুরতে বেরানো, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দর্শন করা, এটা কিন্তু আমরা সকলেই করে থাকি, তাই না বলো? আর যারা আমরা পড়াশোনা করি তারা প্রত্যেকটা বই, পেন, ডায়েরি সমস্ত কিছু মা সরস্বতীর পায়ে অর্পণ করি। আর ওই একটা দিন আমাদের পড়াশোনা বন্ধ থাকে। তো এই দিনটা খুবই মজার। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর বন্ধু বান্ধবদের সাথে প্রত্যেকটা স্কুলে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখানোর মজাটাই আলাদা। আমি যে তোমাদেরকে শেয়ার করছি, আমারও কিন্তু ঠিক ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যাচ্ছে। শুধু ছোটোবেলা কেন, মানে কলেজে যাইবো আমরা কিন্তু খুব মজা করেছি, এখনো পর্যন্ত কিন্তু করি। পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী। আমরা এতদিন জানতাম যে দুর্গা হয়, দুর্গা পুজো নিয়ে নানা রকম বড় বড় প্যান্ডেল হয়, কিন্তু এখন সরস্বতী পুজো কিন্তু আর পেছিয়ে নেই। তো তোমরা দেখতেই পেলে বাটানগরে এত বড় একটা সরস্বতী খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এখানে। তো তোমরা এলে কিন্তু মানে ভালোভাবে দর্শন করতে পারবে। আর যারা আসতে পারবে না তারা কিন্তু আমার ভিডিওতে দর্শন করে নিও পৃথিবীর সবথেকে বড় সরস্বতী। তো চলো আরো একটা ভালো সরস্বতী তোমাদের। বাটানগরের পর আমরা চলে গেছিলাম লেক কালীবাড়ির অপোজিটে একটা মণ্ডপে। তো ওদের কনসেপ্টটাই আলাদা। দেখো অসাধারণ একটা প্রতিমা, মানে কি বলবো, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও দেখে ফেলো, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনো মোটামুটি 2-3 মিনিট আমাদের আরো ভেতরে যেতে হবে। চলো দেখি, দারুণ হচ্ছে ঠাকুরটা। বাইরে থেকে দেখেছি, ভেতরে গিয়ে দেখি। প্রচন্ড ভিড়। আগে আমরা জানতাম দুর্গা পুজোতেই কিন্তু ঠিক এই ভিড়টা হয়, প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি করে কিন্তু আমরা ঠাকুর দেখি। তবে হ্যাঁ, ঠাকুর তো দেখতেই হবে, তাই না বলো? অনেকেই ভিড় পছন্দ করে না, যেমনি আমার হাজবেন্ড, কিন্তু তা হলো ঠাকুর দেখা তো বন্ধ করা যাবে না, ঠাকুর দেখতেই হবে। তো এখন আমরা দেখছি টালা প্রত্যয়ের ঠাকুর, অসাধারণ ঠাকুর করেছে। মানে তোমাদের যদি পসিবল থাকে এসে ঠাকুর দর্শন করা, তাহলে একবার ঘুরে যেতে পারো। খুব সুন্দর একটা মানে সরস্বতী প্রতিমা আমরা দর্শন করলাম, খুব ভালো লেগেছে। দেখো মানে এত সুন্দর, মানে কি বলবো। যাই হোক, যারা আসতে পারবে না তারা আমার এই ভিডিওর মাধ্যমেই তোমরা ঠাকুর দর্শন করে নাও। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি আজকে যে সরস্বতী ঠাকুরের ভিডিওটা করেছি তোমাদের কেমন লেগেছে, আর কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে।
তালাপোত্তায় ঠাকুর দেখার পর আমরা চলে এসেছি বাগবাজারের ঠাকুর দেখতে, যেখানে আমি থাকি একদম আমার বাড়ির কাছাকাছি। ঠাকুরগুলো দেখে ফেলো, প্রচণ্ড সুন্দর সুন্দর ঠাকুর হয় আমাদের পাড়ায়, মানে বাইরে আর যাওয়ার দরকার হয় না। আমাদের পাড়াতে এত সুন্দর সুন্দর তোমার প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা হয়। তো তোমরা যদি চাও তাহলে বাগবাজারের ঠাকুর দেখতে কিন্তু চলে আসতে পারো। ঘড়িতে বাজে 8:30, আর 8:30টার সময় আমরা বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ভালো ভালো প্যান্ডেল তোমাদেরকে সুন্দরভাবে দেখানো। তো আশা করছি আমার ভিডিওর দ্বারা যারা বাড়িতে বসে প্রতিমা দর্শন করছো তাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যেতে চাও কালকে কিন্তু তোমরা সকলে চলে যেতে পারো আমি যে যে প্যান্ডেলগুলো দেখিয়েছি সেই প্যান্ডেলে। তো আজকে এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। হ্যাপি সরস্বতী পুজো, সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা সকলে পরিবার নিয়ে, বাড়ির ছোট বাচ্চাদের নিয়ে এই দিনটা, আরও একটা দিন আছে, মানে এবছরে যেহেতু 2টো দিন নিয়ে, মানে আজকে রবিবার আর সোমবার 2টো দিন নিয়ে মানে সরস্বতী পুজো পড়েছে, তো সকলেই 2টো দিনই ঘুরতে বেড়াবে, আমরাও তাই বেড়াবো। তো আজকে ফার্স্ট ডে, আর সেকেন্ড দিন কী করছি সেটারও ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো সকলে খুব আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো, এই বলেই আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, কিংবা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও। তো চলো টাটা।